আসসালামু আলাইকুম। পেট্রোল বা ডিজেল এবং অকটেনের দাম 20 টাকা, 18 টাকা, 19 টাকা বাড়ায় দেওয়া হয়েছে। আবার ইদানিং আরও 5 টাকা করে বাড়ানো হয়েছে। অকটেনের দাম এখন 45 টাকা, 145 টাকা অকটেন। পেট্রোলের দাম 140 টাকা। সরকারকে একটা অনুরোধ করি, পেট্রোল, অকটেন এই জিনিসগুলাই প্রতিটা বাইকারের প্রয়োজন। এটা শুধুমাত্র যারা ধনী আছে বা কম চালায় তাদের জন্য তো কোনো সমস্যাই নেই, কিন্তু যারা অনেক বেশি চালায়, যারা এই বাইক দিয়ে রোজগার করে, তাদের জন্য এই জিনিসটা অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাদের বাড়তি এই খরচটা বহন করা অনেক কষ্ট হইতেছে। ধরুন, একটা উদাহরণ হিসেবে বলি, যারা মার্কেটিংয়ে কাজ করে এবং যাদের প্রচুর পরিমাণ বাইকের ঘোরাঘুরির প্রয়োজন হয়, বাইক দিয়ে কাজ করতে হয়, একটা মার্কেটিং যারা কাজ করে তাদের বেতন সর্বোচ্চ হয় 15,000। তারা সাধারণত তাদের সংসারটি খুব কষ্ট করে চালাইতে হয়। বিভিন্ন সময় বিভিন্ন খরচ তাদের কাছে আসে। 5 জনের পরিবার, খাবার খরচ, রুম ভাড়া থাকলে রুম ভাড়ার খরচ, এবং সন্তান থাকলে 2টা সন্তানের লেখাপড়ার খরচ, সব দিক দিয়ে 15,000 টাকা কোনোভাবে হয় না। তার মধ্যে যদি আবার এই তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়, তাহলে তাদের উপরে একটা জুলুমের মতো হয়ে যায়। একটা বাইকার যারা মার্কেটিং কাজ করে তাদের সাধারণত 1500 থেকে 2000 কিলো চালায়। আর এই 1500 থেকে 2000 কিলো চালানোর জন্য এই 20 টাকা 25 টাকা দাম বাড়ছে, এর জন্য তাদের খরচ প্রায় 1000 টাকা বেড়ে গেছে। কিন্তু তাদের বেতন তো সেই 15,000 টাকার মধ্যেই। কীভাবে তাদের সংসারটা চলবে? এরকম অনেক মানুষ আছে যারা 1500-2000 কিলো মাসে চালাইতেছে। এই 15,000 টাকা 20,000 টাকা বেতন, তারা কোনোভাবে তাদের সংসারটা চালাইতে পারতেছে না, খুব কষ্ট হইতেছে। এর মধ্যে আবার তেলের দামও বাড়ছে। সরকারের কাছে অনুরোধ, এই তেলের দামটা অতি তাড়াতাড়ি যেন একটা কমায় নিয়ে আসা হয়, এবং যারা প্রচুর পরিমাণ বাইক চালায় বা রোজগার করে তাদের কথা চিন্তা করে যেন সরকারটাকে কাজ করে। শুধুমাত্র ধনীদের কথা চিন্তা করে যদি সরকার তেলের দাম বৃদ্ধি করে, তাহলে তো গরিবদের জন্য কষ্ট হয়ে যাবে, সাধারণ মানুষের জন্য কষ্ট হয়ে যাবে। সরকারকে প্রথমে চিন্তা করা উচিত যে যারা অসহায় বা নিম্ন শ্রেণীর যারা আছে, তাদের দিক চিন্তা করে কাজ করা আমার মতে প্রয়োজন। কারণ এই তেলের দাম বৃদ্ধির জন্য 1000 টাকা যেই সংসারের খরচ বৃদ্ধি হয়ে গেল, সে কীভাবে 1000 টাকা পূরণ করবে, গ্যাপটা কীভাবে পূরণ করবে? কারণ 1000 টাকা খরচ কীভাবে সে পূরণ করবে? এই 1000 টাকা দিয়ে তার সংসারে একবেলার মাছ, মুরগি বা একটা ভালো খাবার সে তার দিতে পারত, কিন্তু সে এখন চিন্তায় পড়ে গেছে যে কীভাবে আমার সংসারে আরও 1000 টাকা খরচ কীভাবে সে জোগাড় করবে। এরকম অনেক মানুষ আছে যারা, এটা তো শুধু একটা উদাহরণ দিলাম, যারা বাইক দিয়ে রাইড করে, মার্কেটিং কাজ করে, বিভিন্ন কাজ করে, 1500 থেকে 2000 কিলো চালায়, তাদের মিনিমাম 1000 টাকা খরচ বৃদ্ধি হয়ে গেল এই 20-25 টাকার জন্য। তাই সরকারকে অনুরোধ, অতি তাড়াতাড়ি যেন এই তেলের দামটা কমায় নিয়ে আসে এবং সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।